Today's presentation, especially prehistory and proto-history of West Bengal, which very interesting and important in our syllabus. And it is very essential to mention what was the geographical location of West Bengal. As I have mentioned here, geographically West Bengal 21B 38 to 27 degree 10 north, and it's characterized by a host of panoramic landscapes ranging from the Himalayas in the north, the Bay of Bengal on the south, the weathered hills of west, and the floodplain in the east. ভৌগোলিকভাবে কিন্তু আমরা যদি বাংলার বৈশিষ্ট্যগুলোকে দেখতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে এই যে প্যানোরামিক যে ল্যান্ডস্কেপটা সেটা কিন্তু এই বাংলার একটা প্রধান বৈশিষ্ট্য, এবং বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল যেটা আমরা সাউথে আছে সেটা আমরা দেখতে পাই। আর ওয়েদার হিলস অফ দ্য ওয়েস্ট মানে পশ্চিমে যে আমাদের পর্বতমালা আছে সেগুলো নিয়ে আমরা দেখব, অ্যান্ড দ্য ফ্লাড প্লেন ইন দ্য ইস্ট, বন্যা প্লাবিত যে অঞ্চল পূর্বে সেগুলো নিয়ে। দিস ফোর রিজনস রিপ্রেজেন্ট ফোর ডিস্টিংক্ট ইকোলজিক্যাল জোনস। এই চারটে ডিস্ট্রিক্ট কিন্তু চার ধরনের আমাদের ইকোলজিক্যাল জোনসে বিভাগ করেছে। দ্য টোটাল এরিয়া অফ দ্য স্টেট ইজ 87,616 স্কোয়ার কিলোমিটার। এটা আমরা সবাই জানি, কমন ফিচার্স। এভিডেন্স অফ দ্য প্যালিওলিথিক কালচার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্টেট। বলছে এই যে প্যালিওলিথিক কালচার বাংলার, সেটা কিন্তু আমাদের দর্শাচ্ছে যে সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্টেটের বেশিরভাগ অংশগুলোতে, যেখানে আমরা কিন্তু আর্কিওলজিক্যাল সাইটগুলোকে এক্সকাভেশন করে পেয়েছি, বিশেষ করে প্যালিওলিথিক কালচারের একটা যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি। অ্যান্ড স্পেশালি কম্প্রাইজিং দ্য ডিস্ট্রিক্টস অফ বাঁকুড়া, পুরুলিয়া, সাউথ ওয়েস্ট মিদনাপুর, বীরভূম অ্যান্ড বারওয়াল। অ্যাকচুয়ালি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর বা বীরভূম, বর্ধমানে কিন্তু আমরা এই সাইটগুলোকে বেশি করে প্যালিওলিথিক সাইটগুলোকে, বা আমি বলতেই পারি যে প্রিহিস্ট্রি কালচারাল সাইটগুলোকে কিন্তু আমরা পেয়েছি। দিস পার্ট অফ দ্য স্টেট ইজ এ ভাস্ট undulating stretch of land intersected and drained by a number of rivers. বলছে এই যে আমরা পশ্চিম বাংলার যে অংশগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক নদীর দ্বারা বা ল্যান্ড ইন্টারসেক্টেড দ্বারা বিভক্ত। আমরা ওখানে দেখেছি কাঁসাই অর কংসাবতী, সুবর্ণরেখা দেখেছি, ময়ূরাক্ষী দেখেছি, অজয় দেখেছি, দামোদর দেখেছি এবং গণ্ডেশ্বরী। এই নদীগুলোকে কিন্তু আমরা বিশেষ করে মেনশন করেছি এই কারণে যে এই নদীর সাইটগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে এই মানে প্রি কালচারাল সাইটগুলো এক্সকাভেশন হয়েছে, বা প্রি কালচারাল যে আর্টিফ্যাক্টস অর অ্যান্ড আদার্স সেগুলো কিন্তু আমরা পেয়েছি, অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ। Paleolithic sites are mainly located above the 50-meter contour line in various contexts such as hill slopes, foothills, elevated tracts and on river banks. বলছে এই 50 মিটারের মধ্যে যে লোকেশনগুলো সেগুলোর থেকেই কিন্তু আমরা এই প্যালিওলিথিক সাইটগুলোকে পেয়েছি, বিশেষ করে এই হিল স্লপ বা ফুটহিলস, পাদদেশ বা হিল স্লপ থেকে, অথবা যে বিভিন্ন ধরনের ট্র্যাক্টসগুলো আছে এলিভেটেড, বা এই যে নদীগুলো বললাম এর সাইটে। অর্থাৎ এই যে প্রিহিস্টোরিক্যাল কালচার বা প্যালিওলিথিক সাইট বা যে স্টোন কালচার, সেটা কিন্তু আমরা বিশেষ করে আমি উল্লেখ করলাম যে বাঁকুড়া, পুরুলিয়া বা দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমান, বিশেষ করে আমরা যে জায়গাগুলোতে পেয়েছি সেগুলো হচ্ছে হয় পাহাড়ের উচ্চতায়, অথবা পাহাড়ের প্রদেশে, অথবা সেগুলো বিভিন্ন লোকেশনে, অথবা সেগুলো কোনো নদীমাতৃক বা নদী কেন্দ্রিক, যেটা বিশেষ করে 50 মিটারের মধ্যে sides of the rivers. And then lower Paleolithic sites of Bengal, there are 162 lower Paleolithic sites in this state,
162খানা কিন্তু এই লোয়ার প্যালিওলিথিক সাইট আমরা পেয়েছি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। The majority of the lower Paleolithic sites have been reported from Radha Plain and are located on the foothills, valley slopes and river banks. বলছে এই যে 162টা আমরা লোয়ার প্যালিওলিথিক যে সাইটগুলো পেয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্লেন ভূমিতেও আছে, আবার ফুটহিলসেও আছে, অথবা স্লপ ভ্যালি স্লপেও আছে, আবার রিভার ব্যাঙ্কসেও আছে। অর্থাৎ 162খানা যে লোয়ার প্যালিওলিথিক সাইটগুলো পাচ্ছি সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী বা জিওলজিক্যাল লোকেশন অনুযায়ী কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি, এবং সেই মতো কিন্তু আমরা সেগুলোকে মেজার করছি, এবং সেই মতো সেই কালচারগুলোকে আমরা ডিভাইড করছি, এবং সেই লোকেশন অনুযায়ী সেই সময়কার বা সেই জায়গার যে কালচারাল এসপেক্টগুলোকে আমরা সেগুলো কিন্তু চিহ্নিতকরণ করার চেষ্টা করছি। অর্থাৎ যে প্যালিওলিথিক সাইটস গুলো আছে সেই প্যালিওলিথিক সাইটস গুলো কিন্তু আমাদের প্যালিওলিথিক কালচার অফ বেঙ্গল সম্বন্ধে কিন্তু আমাদের জানাচ্ছে। হোয়াট কাইন্ড অফ আর্টিফ্যাক্টস? Artifacts of lower Paleolithic sites. The lower Paleolithics in this region are hand axes, clevers, chopper chopping tools, different types of scrapers, ridged blades and flakes, and cores, etc. বলছে এই যে লোয়ার প্যালিওলিথিক সাইট গুলোতে আমরা যেগুলো পাচ্ছি, হ্যান্ড এক্স পাচ্ছি, ক্লেভার্স পাচ্ছি, চপার চপিং টুলসও কিছু পাচ্ছি, ছেদনকারী যন্ত্র, ডিফারেন্ট টাইপস অফ স্ক্র্যাপার্স পাচ্ছি, মানে বিভিন্ন ধরনের স্টোন টুলস গুলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেগুলো কোনোটা ব্লেডস আকারে দেখা গেছে, কোনোটা ফ্লেক্স আকারে দেখা গেছে, এবং সেটা কখনো কোর্স আকারে দেখা গেছে। অর্থাৎ এই যে লোয়ার প্যালিওলিথিক সাইট গুলোতে আমরা যে এক্সকাভেশনের মাধ্যমে যে মানে স্টোন টুলস গুলো পেয়েছি সেগুলোর বেশিরভাগই কিন্তু একই সেম। দেখো আমরা এনসিয়েন্ট ইন্ডিয়াতেও তাই দেখেছি, প্রোটো মানে প্রি এনসিয়েন্ট কালচারেও পেয়েছি, সেখানেও হ্যান্ড এক্স পেয়েছি, সেখানেও ক্লেভার্স পেয়েছি, সেখানেও চপার চকমি টুলস পেয়েছি, সেখানে বিভিন্ন ধরনের স্ক্র্যাপারও পেয়েছি, এবং ব্লেডসও পেয়েছি, ফ্লেক্সও পেয়েছি। বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম যায়। অর্থাৎ বেঙ্গল pre-culture sites also reflect the Indian history and culture, especially pre-Indian history in that sites. Some important sites are এগারামালি বারোয়ানে যেটা এখন আছে, পরিহাতি, মোহনপুর, আর শতবাতি, আর টেরাফেনি রিজার্ভার ব্রিজ যেটা মেদিনীপুরে এখন আছে, আর নাকবিন্ধি, পাতিনিয়া, আর জীবাধারীপুর, বিশেষ করে বীরভূমে। এই জায়গাটাতে আমি যাইনি, 2-3টে জায়গায় আমি গিয়েছি, এবং জগন্নাথপুর আর গঙ্গানীর মঠ। এই যে জায়গাগুলো বিশেষ করে লোয়ার প্যালিওলিথিক সাইট গুলো, যেগুলো কিন্তু আমরা এই বারোয়ান, আগেই বলছিলাম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, এই সাইটগুলো যে এই লোয়ার প্যালিওলিথিক সাইট হিসেবে চিহ্নিতকরণ, এবং এই আর্টিফ্যাক্টস গুলো যেগুলো আমি উল্লেখ করলাম সেগুলো কিন্তু এই সাইটগুলোতেই বেশি করে পাওয়া গিয়েছে, যেটা হচ্ছে 11 মাইল যেটা বারোয়ানে অবস্থিত, বা পারিহাতি যেটা, আর মোহনপুর বা শতবাতি বা তারা ফেনী রিজার্ভার ব্রিজ যেটা মেদিনীপুরে আছে, সবগুলোই কিন্তু মেদিনীপুরে। এই পারিহাতি, মোহনপুর, শতবাতি বা তারাফেনী রিজার্ভ ব্রিজ এগুলো কিন্তু সব এই মেদিনীপুরে আছে। এগুলোর 2-3টাই মোহনপুর বা শতাবাতি এগুলোতে কিন্তু আমরা গিয়েছি, বা 11 মাইলিতে গিয়েছিলাম, কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাইনি। তাহলে স্বাভাবিক কারণে এই যে প্যালিওলিথিক সাইটস গুলো আছে, এই প্যালিওলিথিক সাইটস গুলো কিন্তু আমাদের এই প্যালিওলিথিক যে আর্টিফ্যাক্টস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের শো করছে, এবং প্যালিওলিথিক কালচার কি ধরনের ছিল সেটা কিন্তু আমরা জানতে পারছি। হান্টার অ্যান্ড ফুড গ্যাদারিং যে একটা স্টেজ ছিল সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি এখানে কয়েকটা পিকচার দিয়েছি, দ্যাট ইজ দ্য চপার, হ্যান্ড এক্স অ্যান্ড ক্লেভার্স। প্যালিওলিথিক টুলস যেগুলো আমরা পেয়েছি এই বিশেষ করে এই লোয়ার প্যালিওলিথিক সাইটসে, বিশেষ করে বেঙ্গলে, সেগুলো কিন্তু ঠিক এই ধরনের, এবং এগুলোকে চিহ্নিতকরণও করা হয়েছে, এবং মিউজিয়াম বা বেশ কিছু লোকাল মিউজিয়ামেও রাখা হয়েছে। বিশেষ করে আমাদের তো ন্যাশনাল মিউজিয়ামে আছেই, আমাদের স্টেট মিউজিয়ামেও হতে আছে, বা এখানেও আমরা পাবো। অ্যান্ড দেন মিডল প্যালিওলিথিক সাইটস ইন ওয়েস্ট বেঙ্গল, এ টোটাল অফ 41 sites of middle Paleolithic period have been reported from West Bengal. West Bengal থেকে 41টা আমরা এই মিডল প্যালিওলিথিক সাইটস পেয়েছি, যেটা আমরা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে পাচ্ছি। অফ দিস 19 are located in Bankura, 13 in Midnapur, and 4 each in Birbhum and Bardwan districts. এই 19টার মধ্যে কিন্তু 13টা বাঁকুড়াতে আছে, এবং প্রত্যেকটা মেদিনীপুর, বীরভূম বা বর্ধমানে 4টে করে আছে। এই বাঁকুড়াতে, এই মেদিনীপুরে 13টা আছে। এই
এই লোকেশনগুলো বিশেষ করে এই যে মিডিল প্যালিওলিথিক সাইটসগুলো, এগুলো কিন্তু আমাদের কি কি প্রেজেন্ট করছে? দ্য প্রেজেন্স অফ ফ্লেক টুলস অ্যান্ড ইউজ অফ লেভেলাইজ টেকনিক মার্ক দ্য মিডিল প্যালিওলিথিক অফ দিস রিজিয়ন। অর্থাৎ এই যে লেভেলয়েস বা ফ্লেক টুলস যেগুলো আমি আগেই উল্লেখ করেছিলাম, এগুলো কিন্তু এই মিডিল প্যালিওলিথিক টাইমের, যেটা আমরা এই বাঁকুড়া, বর্ধমান বা বীরভূম সাইটগুলোতে পাচ্ছি, বিশেষ করে 41টা সাইটে। The main artifacts types of are scrapers, points and borers, and are made mainly on cottage and quartzite. এই যে ছিলকা বা ছিলকা জাতীয় যে পাথর দিয়ে অস্ত্রগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই মিডিল প্যালিওলিথিক এজেই, যেটা কিন্তু আমরা দেখতে পাই। The important sites are Kanapara, Daba in Purulia districts, or Dhankura in Bankura district, and Parihathi, Mohanpur, Satavati, যেটা আমরা মেদিনীপুর জেলাতে পেয়ে থাকি। অর্থাৎ এই যে মিডিল প্যালিওলিথিক সাইটস গুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, যেগুলো কিন্তু আমাদের এই মধ্যকালীন সময়কার বা মধ্য প্যালিওলিথিক সাইটস এর যে আমরা আর্টিফ্যাক্টস গুলো পাচ্ছি, সেগুলো কিন্তু বেশিরভাগ তৈরি কোয়াটেজ এবং কোয়াটেজ যে রক্স থেকে, এবং সেগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো যে বিভিন্ন ধরনের যে আর্টিফ্যাক্টস গুলো আছে, তার মধ্যে স্ক্র্যাপার্স আছে, পয়েন্টস আছে মানে ছেদন করার, এবং বেশ কিছু বোরার আছে, যেগুলো দিয়ে কিন্তু আমরা এই মিডিল প্যালিওলিথিক এজকে চিহ্নিতকরণ করতে পারি। এই মিডিল প্যালিওলিথিক টুলস যেগুলো আবিষ্কৃত হয়েছে, সেগুলো হচ্ছে এই ধরনের, একটু আগেই বললাম, বোরার, স্ক্র্যাপার বা আর যে বিভিন্ন ধরনের ছেদন আর পয়েন্টস, এগুলো কিন্তু আমরা এই সাইটগুলো থেকে পেয়েছি, যেটা মিডিল প্যালিওলিথিক এজের একটা প্রধান বৈশিষ্ট্য। অ্যান্ড দেন upper Paleolithic age specially identified a total of 10 upper Paleolithic sites have been found in West Bengal. মানে ওয়েস্ট বেঙ্গলের 10খানা আপার প্যালিওলিথিক সাইট এখনো পর্যন্ত এক্সকাভেশন হয়েছে। আউট অফ দেম 5 আর ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট, 4 ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড 1 ইন বারওয়ান ডিস্ট্রিক্ট। আমি এগুলো পরে তোমাদের দেখাবো আর একটা ক্লাসে, যে এই প্যালিওলিথিক সাইটস গুলো, আপার প্যালিওলিথিক সাইটস গুলো, বিশেষ করে এই যে 10খানা আপার প্যালিওলিথিক সাইটস, সেগুলো কিন্তু আমরা এই মেদিনীপুর, যেখানে বেশি আবিষ্কৃত হয়েছে 5খানা, আর 4খানা হচ্ছে বাঁকুড়াতে, আর একটা হচ্ছে বারওয়ান ডিস্ট্রিক্ট। অফ দিস, কাতারা of Medinipur district was excavated by A. Datta and D. Rai in 1989. Just believe it. 1989 এই মেদিনীপুরের আপার প্যালিওলিথিক সাইটটা এক্সকাভেটেড হয়েছে। Upper Paleolithics of West Bengal are characterized by tanked points, backed blades, burin spearheads, etc., and were made on green quartzite, chalk, quartz, and sandstone, etc. বলছে এই যে ওয়েস্ট বেঙ্গলে আপার প্যালিওলিথিক সাইটসে যে আর্টিফ্যাক্টস গুলো বা টুলস গুলো আবিষ্কৃত হয়েছে, তাদের বেশিরভাগই কিন্তু এই ট্যানজেড পয়েন্টস ভিত্তিক এবং ব্যাকেড ব্লেডস, যেগুলো দেখাবো আমি কিছু এখানে কালেকশন মানে নিয়ে রেখেছি। বুরিন স্পেয়ার হেডস কিছু আছে, যেগুলো ছেদন করার বা ছিদ্র করার জন্য। আর এগুলো বেশিরভাগই তৈরি কিন্তু গ্রিন কোয়াটাইজ থেকে, চাট থেকে বা কোয়াটাইজ থেকে বা স্যান্ডস্টোন থেকে। অর্থাৎ দেখো, এখানে আপার প্যালিওলিথিকে কিন্তু আমরা একটা মিক্স দেখছি, ওখানে কোয়াটাইজ আর কোয়াটাজাইট, আর এখানে কিন্তু আমরা দেখছি কোয়াটাজাইটও দেখছি, যেমন কোয়াটাজও দেখছি, তেমনি চাটও দেখছি, আবার স্যান্ডস্টোনও দেখছি। এটা হচ্ছে আপার প্যালিওলিথিকের একটা প্রধান বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে এই বুরিন বা ছেদন, হোয়াট এভার, চপার, হ্যান্ডএক্স, হ্যাঁ, ক্লেভার, এই ধরনের যে টুলস গুলো, আপার প্যালিওলিথিক টুলস গুলো, যেগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করছে আপার প্যালিওলিথিক টুলস সাইট গুলোকে, সেগুলো কিন্তু বেশিরভাগই এই ধরনের টুলস আবিষ্কৃত হয়েছে, যেগুলো দিয়ে কিন্তু আমরা আপার প্যালিওলিথিক কালচার সম্বন্ধে জানতে পারি। অ্যান্ড দেন microlith site in West Bengal. In West Bengal, 208 microlith sites have been reported. 208খানা কিন্তু মাইক্রোলিথিক সাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখি, কারণ মাইক্রোলিথ সাইটটা সব থেকে বেশি এক্সকাভেটেড হয়েছে এবং আবিষ্কৃত হয়েছে ইন বেঙ্গল। অফ দিস 86 আর লোকেটেড ইন বাঁকুড়া, 61 ইন মেদিনীপুর, 36 in বীরভূম, 23 in বারওয়ান, and each in মুর্শিদাবাদ and 24 পরগনাস ডিস্ট্রিক্ট। বলছে এই 208খানা মাইক্রোলিথ সাইটস এর মধ্যে কিন্তু আমরা এই 86খানা আমরা পেয়েছি বাঁকুড়াতে, 61খানা মেদিনীপুরে, 36খানা বীরভূমে এবং 23খানা বারওয়ানে,
এবং মুর্শিদাবাদ বা 24 পরগনা একটা করে সাইট। মাইক্রোলিথ সাইটটা কিন্তু আমরা সব থেকে বেশি পেয়েছি। অনলি 3 sites, namely Birbhanpur in Bardwan districts and Paruldanga in Birbhum district and Chemaguri in Midnapur district, Chamargura, have been excavated. বলছে এই তিনখানা সাইট কিন্তু এক্সকাভেট হয়েছে মানে এখনো পর্যন্ত, যেটা হচ্ছে এই বীরভানপুর বারওয়ান ডিস্ট্রিক্টের, এবং বীরভানপুরের আমি কিছু কালেকশন করে রেখেছি, সেটা আমি পরে দেখাবো। আর পারুলডাঙ্গা ইন বীরভূম ডিস্ট্রিক্ট এবং চামারগোড়া যেটা মেদিনীপুরে আবিষ্কৃত হয়েছে। এবং এই যে মেসোলিথিক সাইটগুলো, এগুলো কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই রিজিয়নগুলো থেকে কিন্তু আমরা মাইক্রোলিথস যে টুলস বা আর্টিফ্যাক্টস বা কালচার, সেটা সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারছি। মেসোলিথিক সাইটস অফ দিস রিজন হ্যাভ yielded lithic assemblage of both non-geometric and geometric types। বলছে মাইক্রোলিথের পরে আমরা মেসোলিথিক সাইট যেগুলো, সেগুলোকে কিন্তু আমরা এখনো চেষ্টা করছি এক্সকাভেট করা, যদিও হয়নি, সেগুলো চেষ্টা করা হচ্ছে। আর্টিফ্যাক্টস ইনক্লুড lanterns, points, scrapers, borers, burins, cores, etc., and were made on chalked chalcedony, quartz, quartzite, fossil wood, etc. বলছে এই যে মাইক্রোলিথ সাইটটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে আর্টিফ্যাক্টস গুলো আবিষ্কার হয়েছে, তার মধ্যে বোরার্স আছে, স্ক্র্যাপার্স আছে, পয়েন্ট আছে এবং লান্টিস আছে, বিশেষ করে বুরিন্সও আছে। সব প্রায় একই ধরনের, কিন্তু তারা ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট শেপ অ্যান্ড ডিফারেন্ট কালার। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোলিথ সাইট ওয়েস্ট বেঙ্গলে, যেটা কিন্তু আমাদের বেশ কিছু ইম্পর্টেন্স ইনফরমেশন সরবরাহ করছে, সেটা কিন্তু আমাদের জানার দরকার আছে। দ্য ইস্যু অফ স্ট্র্যাটিগ্রাফি as proposed by Dilip Chakraborty is represented by a deuterial lateritic conglomerate which was successively unbroken by molten clay, bedrock and overlaid by sandy deposit। বলছে এই যে স্ট্র্যাটিগ্রাফিক্যালি যে আবিষ্কারগুলো হয়েছে, যেটা দিলীপ চক্রবর্তী এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, বলছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কংগ্লামেরেট যে স্ট্রাকচার বা ল্যাটেরিটিক যেগুলো, সেগুলো কিন্তু দেখা গেছে। এবং বিশেষ করে যেগুলো মটেলড ক্লে বা বেডরক এবং ওভারলেন যে স্যান্ডি ডিপোজিটগুলো, সেগুলো কিন্তু উল্লেখের দাবি রাখে, যেটা কিন্তু আমরা মাইক্রোলিথসে দেখতে পাই। এবং মাইক্রোলিথস অকার অন দ্য সারফেস অফ দ্য ল্যাটেরিটিক কংগ্লোমেরেট অ্যান্ড ইন দ্য স্যান্ডি ডিপোজিট অন ইট। লোয়ার প্যালিওলিথিক অকার towards the junction of the conglomerate and the mottled clay, whereas middle paleoliths occur higher in the profile। বলছে মিডল প্যালিওলিথিকটা কিন্তু অনেক বেশি উন্নত মানের, যেটা আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই মাইক্রোলিথস যে অকারগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি স্পেশালি, সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের উন্নত বা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, যেটা আমরা এই মাইক্রোলিথ টাইমে পাচ্ছি। এবং মাইক্রোলিথ যে আর্টিফ্যাক্টসগুলো, সেগুলো he argued that the upper paleoliths occur in the upper most layer of the conglomerate। বলছে এই যে বেশিরভাগ লেয়ারগুলো যেগুলো আবিষ্কৃত হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগ প্যালিওলিথিক্সের সময় আপার প্যালিওলিথিক্স, এবং সেগুলো কিন্তু জেনারেট করছে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা। দ্য জিওলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফি অফ দ্য এরিয়া অ্যান্ড দ্য আর্কিওলজিক্যাল স্ট্র্যাটিগ্রাফি অফ ডিফারেন্ট লোকালিটিস রিমেন আনরিলেটেড। বলছে যে জিনিসগুলো আবিষ্কার হয়েছে বা আর্কিওলজিক্যাল সাইট থেকে বা স্ট্র্যাটিগ্রাফি থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি বা যে লোকেশনগুলো হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছে সম্পর্ক যুক্ত বলে মনে হচ্ছে না। মোর ওভার ডেটেবল ম্যাটেরিয়ালস ফর ডেটিং অ্যাবসলিউটলি দ্য ডিফারেন্ট হরিজনস অফ প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক কালচার আর নট অ্যাভেলেবল। বলছে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমাদেরকে দ্বন্দ্বে ফেলেছে, সেই ম্যাটেরিয়ালসগুলো, তাদের যে সময়কাল এবং তাদের যে বিভিন্ন ধরনের যে আকৃতি, এবং বিশেষ করে প্যালিওলিথিক বা মেসোলিথিক কালচার সম্বন্ধে, সেগুলো কিন্তু আমরা খুব একটা বেশি পাচ্ছি না। সো দ্য ক্রোনোলজি অফ দিস কালচার ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ছোটনাগপুর রিজন রিমেন আনসার্টেন। বলছে এই যে ক্রোনোলজিক্যাল যে ব্যাপারটা সংস্কৃতির ক্ষেত্রে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, ছোটনাগপুর বা বেঙ্গলের যে রিজনের ক্ষেত্রে, সেগুলো যেন মনে হচ্ছে অনিশ্চিত, এরকম একটা চিন্তা ভাবনা। স্বাভাবিক কারণে মাইক্রোলিথ বা মেসোলিথিক যে টুলসগুলো, সেগুলো কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ
ইনফরমেশন দিচ্ছে। মাইক্রোলিথ টুলস যেগুলো পাওয়া গেছে এই হ্যান্ড এক্স থেকে শুরু করে বুরিং চপার বা স্পেয়ারহুড অর, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়কালে, যেগুলো কিন্তু আমাদের বিশেষ উল্লেখের দাবি রাখে। অর্থাৎ প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক or লোয়ার প্যালিওলিথিক বা মিডিল প্যালিওলিথিক বা মাইক্রোলিথ বা মেসোলিথ, যাই বলি না কেন, যে সাইটগুলো ওয়েস্ট বেঙ্গলে আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই কারণে বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে। কারণ সে সময়কার সংস্কৃতি, সে সময়কার তাদের বাসস্থান বা সে সময়কার তাদের যে জীবনচর্চা এবং তাদের যে হান্টিং ফুড গ্যাদারিং সিস্টেম, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারছি এবং তারা কত বেশি স্টোন টুল ডিপেন্ডেন্স সেগুলো কিন্তু আমরা জানতে পারছি। নাও Neolithic sites in West Bengal, a total of 84 Neolithic sites have been identified in West Bengal. বলছে 84 খানা নিওলিথিক সাইটস আবিষ্কৃত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। দ্য নেচার অ্যান্ড distribution of Neolithic records in West Bengal suggests two focal areas of Neolithic culture with opposite patterns of developments. বলছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলার ক্ষেত্রে নিওলিথিক যে রেকর্ড বা যে ধারণা আছে বা এখনো পর্যন্ত যা আবিষ্কৃত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে ফোকাল যে এরিয়াগুলো আছে, দুটো বিশেষ করে ফোকাল এরিয়া আইডেন্টিফাই করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা যেন ভিন্নতা, প্যাটার্ন, উন্নতি বা ভিন্ন ধরনের দুটো পরস্পর যেন বিপরীত উন্নয়ন লক্ষ্য করা গেছে, যেটা কিন্তু নিওলিথিক সাইডে দেখা গেছে। দে আর দ্য হিমালয়ান ফোটেলস comprising Kalimpong and adjacent Sikkim state and the Plateau fringe area, বিশেষ করে comprising the districts of মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান and বীরভূম। এই যে হিমালয়ান ফুটহিলসে যেটা আমরা পাচ্ছি বিশেষ করে কালিম্পং বা সিকিমে এবং প্ল্যাটো ফ্রিঞ্জ এরিয়া থেকে যেগুলো পাচ্ছি এই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান বা বীরভূম, দুটোর মধ্যে কিন্তু ডেভেলপমেন্টগত বা প্যাটার্নগত কিন্তু একটা ডিসিমিলারিটি আছে, পার্থক্য আছে। তবে হ্যাঁ, ডিসিমিলারিটি ঠিক বলবো না, পার্থক্য আছে। যে পার্থক্যটা কিন্তু আমি আগেও বলেছিলাম, জিওগ্রাফিক্যাল বা জিওলজিক্যাল পজিশন অনুযায়ী সাইটগুলোর সেই মতো কিন্তু মানুষ তাদের জীবনচর্যা সেই সময়ের উপযোগী তারা কিন্তু টুলসগুলোকে ইউজ করেছে, তৈরি করেছে, ব্যবহার করেছে। অথবা এই স্টোন টুল কালচারসটা কিন্তু যদিও ডিফার করছে, কিন্তু তারা উভয়েই কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রি হিস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করছে, বিশেষ করে এই সাইটগুলো। Neolithic tools, specific Neolithic tools with a distinct ceramic industry, grey and pale red words, sometimes with cord impression. বলছে এই যে নিওলিথিক টুলস গুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছে সিরামিক ইন্ডাস্ট্রিজের মতো। ক্যারেক্টারাইজ দ্য নিওলিথিক কালচার অফ দ্য প্লেটো ফ্রেঞ্চ এরিয়া, যেটা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যেটা বললাম। Whereas Himalayan foothill Neolithic culture is characterized by Neolithic tools without ceramics. That is the difference of development. ওখানে বলছে সিরামিক ইন্ডাস্ট্রি, এখানে বলছে উইদাউট সিরামিক। এই বেসিক ডিফারেন্সটা কিন্তু নিওলিথিক এজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন যে আমরা প্যালিওলিথিক এজের যে বিভিন্ন ডিফারেন্স গুলো, আপার, লোয়ার, মিডিল, মেসোলিথিক, হ্যাঁ, মাইক্রোলিথিক, এই যে ডিফারেন্স গুলো দেখতে পাচ্ছি, একটা ফুটহিলস আর একটা হচ্ছে প্লেটো ফ্রেঞ্চ এরিয়াগুলো, এই যে ডিফারেন্সটা, এটাই কিন্তু এই প্রি হিস্ট্রি বা প্রি হিস্টোরিক্যাল কালচার, এগুলো কিন্তু আমাদের ডিফার করাচ্ছে, যেটা কিন্তু আমাদের মনে রাখার মতো। There is another region known as the Western Plains in West Bengal where Neolithic records have been found in association with the later Chalcolithic culture or in a mixed up condition. বলছে ক্যালকোলিথিক কালচারটাকে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে কিছুখানি দেখতে পাচ্ছি নিওলিথিক রেকর্ডসে, কিন্তু সেটা হচ্ছে মিক্সড আপ, মানে নিওলিথিক এবং ক্যালকোলিথিকে বোথ দ্য, মানে মিক্সড আপে একটা ক্যালকোলিথিক কালচারটাকে তৈরি হয়েছে। তার কিন্তু স্পেসিফাইড, যেমন নিওলিথিক কালচার একরকম, প্যালিওলিথিক কালচার একরকম, ক্যালকোলিথিক কালচারটাকে কিন্তু আমরা বাংলায় এখনো পর্যন্ত ডিফার করতে পারিনি। স্বাভাবিক কারণে আমাদের অনেক প্রশ্ন চিহ্ন থেকে যায়। এই যে ডেভেলপমেন্ট ডিফার করছে হিমালয়ান ফুটহিলস বা এই যে প্লেটো ফ্রেঞ্চ এরিয়া থেকে, এই ডিফারেন্সটা কিন্তু আমাদের কালচারে কি রিফ্লেক্ট করছে সেটা আমাদের জানার দরকার আছে। কারণ তোমরা একটা জানো, আমরা সমতলে একরকম জীবনযাপন করছি আর হিল এরিয়াতে একরকম জীবনযাপন করছি। হিল এরিয়াতে আমাকে 24 আওয়ার্স একটা মানে উইন্টার গার্মেন্টস ইউজ করতে হচ্ছে, আর আমরা সমতলে কিন্তু প্লেন, আমরা এতে কিন্তু প্লেটোতে কিন্তু আমরা সব সময় আমরা ইউজ করি না, শুধুমাত্র শীতকালে ইউজ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স।
দ্যাট ফর রিজন তারা কোথাও টুলসটাকে হয়তো খুব বড় আকারে করেছে, হিমালয়ান যেহেতু সেখানে প্রচুর পরিমাণে পাথর মেলে, তাই হয়তো এই স্টোন টুলস গুলো ডিফার করছে। কিন্তু এই যে প্লেটু ফিঙ্গার এরিয়াতে সেখানে তো স্টোন সহজে পাওয়া যাচ্ছে না, এবং এই যে সিরামিক ব্যাপারটা, এটাতে আমরা এই প্লেটু ফ্রিঞ্জ এরিয়াতে যতটা বুঝছি তত কিন্তু হিমালয়ান এরিয়াতে বুঝছি না। এই যে ব্যাপারগুলো, এই যে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী যে ডিফারেন্স গুলো, সেগুলো কিন্তু রিফ্লেক্ট করছে এই মানে স্টোন এজ গুলোতে বা প্রি হিস্টোরিক্যাল রেকর্ডস অর আর্টিফ্যাক্টস এর ক্ষেত্রে। সুতরাং আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হচ্ছি যে আমাদের জিওগ্রাফিক্যাল পজিশন অনুযায়ী কিন্তু আমরা টুলস বা তাদের যে কালচার সেগুলো কিন্তু ডিফার করছে। কারণ সমতলে বা রিভার ব্যাংকে আমরা যে ধরনের টুলস পাই বা যে ধরনের তাদের সেটেলমেন্ট পাই, আপারে কিন্তু সেরকম সেটেলমেন্ট পাই না। আপারে যত গুহা পাই আমরা, লোয়ারে কিন্তু বা প্লেন ভ্যালুতে কিন্তু বা প্ল্যাটিতে কিন্তু আমরা সেই ধরনের গুহা বা সেই ধরনের কিন্তু ডোয়েলিং প্লেস আমরা পাই না। যেমন আমরা ছোট্ট একটা যদি তোমরা উদাহরণ ভাবো, আমরা এখানে প্লেনে মাটির বাড়ির কথা ভাবছি, হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু মাটির বাড়ির কথা তারা ভাবছে না, তারা হয় কাঠ, উড অর রক শেল্টার। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স থেকেই কিন্তু আমাদের এই কালচারের ডিফারেন্সটাও কিন্তু এসে যাচ্ছে। তারা যেমন ইট ইজ ভেরি নিডেড টু নো দ্য ফায়ার, তাদের কিন্তু আগুনেরটা খুব তাড়াতাড়ি, কারণ পাথরে পাথরে ঘষে আগুনের আবিষ্কারটা কিন্তু হিল এরিয়াতে যত তাড়াতাড়ি ডেভেলপ করা সম্ভব কিন্তু প্লেন এরিয়াতে ততটা সম্ভব নয়। সেখানে কাঠে কাঠে ঘর্ষণ ঘষিয়ে যদি আলো জ্বালা মানে ফায়ার জ্বালা যায় তবে। বলছে এই যে ডিফারেন্স, জিওগ্রাফিক্যাল বা জিওলজিক্যাল যে ডিফারেন্সটা, সেটাই কিন্তু আমাদের পার্থক্য করিয়ে দিচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। নিওলিথিক সাইটস in the Plateau Plains area are named on the basis of their occurrences in river valleys such as the Subarnarekha complex. দেখলে তো আমি যেটা বলছিলাম সেটাই এখানে রিফ্লেক্ট করেছে, যে সুবর্ণরেখা কমপ্লেক্স কেন না, সুবর্ণরেখা নদীকে কেন্দ্র, ভ্যালি উপত্যকাকে কেন্দ্র করে হয়েছে, তাই সেটাকে। এবং সেটা কোথায় দেখো, কন্টেন্স 23 অকারেন্সেস। সেটা কোথায় না, ভেদুয়াহারি, পাণ্ডপতা, তিলকামাতি, আর ঘোড়াপিচা, আর কল্লাসালা। এই যে জায়গাগুলো, সাইটগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি কোথায়, সুবর্ণরেখার মধ্যে। দ্য কাঁসাই কমপ্লেক্স, কাঁসাইয়ের কোথায় না 22খানা অকারেন্সেস আমরা দেখেছি, সেটা হচ্ছে ওরগান্ডা, পলাশডাঙ্গা, লালজল, কাতারা 1, কাতারা 2, লালগড়, এগুলোতে। অ্যান্ড দ্য গন্ডেশ্বরী কমপ্লেক্স, সেখানে 14খানা অকারেন্সেস দেখানো হয়েছে, সেখানে হচ্ছে বানাসুরিয়া, শিমুলবাড়িয়া আর পরেশনাথ। বলছে এই যে প্লেন দেখো, রিভার ব্যাংক ভ্যালি একরকম তাদের কমপ্লেক্স হয়েছে, তাদের নামকরণ একরকম হয়েছে, সেখানে এক এক ধরনের আর্টিফ্যাক্টস আবিষ্কৃত হয়েছে। সব জায়গায় যে একই রকম আর্টিফ্যাক্টস আবিষ্কৃত হয়েছে তা নয়, সুতরাং সব জায়গায় একই কালচার ছিল আমরা কিন্তু বলতে পারি না, কারণ কনটেক্সট আর তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের যে পজিশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, সেগুলো দিয়ে কিন্তু আমাদের বিচার করতে হচ্ছে। স্বাভাবিক কারণে কিন্তু আমরা এই যে সুবর্ণরেখা কমপ্লেক্স বা এই যে আমরা কাঁসাই কমপ্লেক্স অথবা গন্ডেশ্বরী কমপ্লেক্স, এই কমপ্লেক্সগুলোতে কিন্তু আমরা এই নিওলিথিক সাইটের টুলসগুলোকে আবিষ্কার হয়েছে, নিওলিথিক কালচারগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং নিওলিথিক যে আর্টিফ্যাক্টসগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস রচনার ক্ষেত্রে, বিশেষ করে প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে। মেজর টুলস অকারেন্সেস, মেজর টুল টাইপস of the occurrences of Subarnarekha complex are scales, edges, splayed axis, shoulder cells এবং chisels. In Kasai complex, predominant tool types are different types of cells, ringstones, edges. বলছে এই যে কাঁসাই কমপ্লেক্সে যে মানে এগুলো আমরা পেয়েছি টুলস গুলো, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেলসের অথবা এজেস অথবা স্প্লেড অ্যাক্সেস, আমি দেখাবো সেগুলো কিছু ওখানে রেখেছি, শোল্ডার সেলস এবং চিসেলস। এই যে কাঁসাই কমপ্লেক্সে বিশেষ করে প্রিডমিনেন্ট যে টুলস গুলো হচ্ছে তার মধ্যে সেলস বা রিংস্টোনস বা এজেস হচ্ছে প্রধান। মানে ধারালো, সুচালো বা যাই বলি না কেন, ক্ষুদ্র আকারে যে মেজর টুলস গুলো আবিষ্কৃত হয়েছে এই কাঁসাই কমপ্লেক্সে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দ্য গন্ডেশ্বরী কমপ্লেক্স কন্টেন্স প্রিডমিনেন্টলি rounded but cells, but there is a complete absence of shoulder tools. দেখো
মেদিনীপুরের মধ্যেই, গন্ডেশ্বরীতেই আবার কিন্তু শোল্ডার টুলসটা আমরা পাচ্ছি না। ইন দ্য ওয়েস্টার্ন রিজন অফ ওয়েস্ট বেঙ্গল, যেমন আমরা ভরতপুর এবং পাণ্ডুরাজার ঢিবি বর্ধমানে বা দিহার বাঁকুড়াতে এবং তমলুকের মানে মেদিনীপুরের তমলুকে যে সাইটগুলো এক্সকাভেটেড হয়েছে, দ্যাট হ্যাভ ইয়েল্ডেড নিওলিথিক অ্যাসেম্বলেজ অ্যাট দ্য বেস লেভেল or from surface along with the chalcolithic elements, suggesting the presence of a distinct new chalcolithic phase in this region. দেখো ক্যালকোলিথিক এজকে আবার ওখানে আমরা দেখছিলাম একটা মিক্সচার, কিন্তু এখানে আবার দেখতে চাইছি যে নিউ ক্যালকোলিথিক একটা ফেজ যেন এখানে দেখা যাচ্ছে। কোথায় না, এই যে সাইটগুলো পাচ্ছি গন্ডেশ্বরী বলো বা এই তমলুকে বলো, এগুলো কিন্তু আমাদের একটা নিউ ক্যালকোলিথিক ফেজ সেটা কিন্তু আইডেন্টিফাই করছে। স্বাভাবিক কারণে এই যে মেজর টুল অকারেন্সেস গুলো আমরা দেখতে পেলাম, যেগুলো সেলস এজ বা স্প্রেড, তার কোথাও অ্যাবসেন্ট, যেমন গন্ডেশ্বরীতে আমরা পাচ্ছি না, শোল্ডার টুল পাচ্ছি না, কিন্তু যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে নিউ ক্যালকোলিথিক ফেজের বেশ কিছু আইটেম, যেগুলো কিন্তু আমার এই ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে এনসিয়েন্ট বেঙ্গলে তা লক্ষ্য করি এবং তা প্রতিফলিত হয়েছে এবং তা আবিষ্কৃত হয়েছে, এবং যেগুলো দিয়ে কিন্তু আমরা এই নিউ ক্যালকোলিথিক ফেজের বেশ কিছু আবিষ্কার দেখতে পাই। লার্জ স্কেল এক্সিবিশনস অ্যাট পান্ডুরাজার ঢিবি carried out the Directorate of Archaeology West Bengal reveals a cultural assemblage of 4 distinct periods, চারখানা পিরিয়ডের আলাদা আলাদা করে এই পান্ডুরাজার ঢিবিতে আবিষ্কৃত হয়েছে এবং সেগুলোকে 1 2 3 4 করে আইডেন্টিফাই করা হয়েছে। Periods 1 and period 2 belongs to the new Chalcolithic phase, period 3 belongs to the Iron Age, and period 4 belongs to the early historic and medieval age, although it overlaps with the প্রেসিডিং পিরিয়ড। তাহলে দেখো আমরা নিওলিথিক এজে নিউ ক্যালকোলিথিক ফেজ আমরা বেশ কিছু পাচ্ছি, যেটা পান্ডুরাজার ঢিবিতে, যেখানে চারখানা ফেজে আমরা উল্লেখ করেছি, এবং চারখানা ফেজের মধ্যে প্রথম দুটো ফেজ হচ্ছে নিউ ক্যালকোলিথিক ফেজ, আর থার্ড ফেজ হচ্ছে আয়রন ফেজ, আর ফোর্থ ফেজ হচ্ছে আর্লি হিস্টোরিক অ্যান্ড মেডিয়েভেল এজ। তাহলে দেখো আমরা মধ্যযুগের ও আর্লি মধ্যযুগেরও কিন্তু আমরা আদি মধ্যযুগের বেশ কিছু আর্টিফ্যাক্ট সেখানে পাচ্ছি, যেটা কিন্তু এই পান্ডুরাজার ঢিবিতে, আমি সেটা দেখাবো পরের দিন, সেটা আমি সব রেখেছি আর্কিওলজিক্যাল সাইটগুলোকে দেখানোর চেষ্টা করব। অলদো ইট ওভারল্যাপস উইথ দ্য প্রেসিডিং পিরিয়ড, যদিও তা উল্লেখিত সময়কালের কিন্তু জিনিসপত্র আমরা পাইনি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেটাকে অস্বীকার করতে পারি না যে নিউ ক্যালকোলিথিক ফেজটা ওয়েস্ট বেঙ্গল বা প্রাচীন বাংলায় ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। ইন 1975 excavation at Tamluk yielded a chair deposit containing chalcolithic assemblage such as the black and red ware in characteristic set। বলছে এই যে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার যেটা আমরা তমলুকে আবিষ্কার হয়েছে বা তমলুকে আমরা খুঁজে পেয়েছি, টিনি নিওলিথিক সেলস অ্যান্ড এ ভ্যারাইটি অফ বোন ইমপ্লিমেন্টস। বলছে খুব এই আকারে আমরা যেটাকে নিওলিথিক সেলস আমরা খুঁজে পেয়েছি, বা এই যে বিভিন্ন ধরনের হাড়ের তৈরি ইমপ্লিমেন্ট, সেগুলো কিন্তু আমরা এই তমলুকে খুঁজে পেয়েছি, যেটাকে আমরা ক্যালকোলিথিক অ্যাসেম্বলেজ হিসেবে চিহ্নিতকরণ করার চেষ্টা করেছি, এবং সেটা 1975 কিন্তু আমরা খুঁজে পেয়েছি। ক্যালকোলিথিক কালচার উইথ ইটস নিওলিথিক এলিমেন্টস ওয়াজ সাকসিডেড বাই আয়রন ইউজিং পিপল। বলছে এই ক্যালকোলিথিক কালচারটাকে আমরা নিওলিথিক এলিমেন্ট দিয়ে জয় করার চেষ্টা করেছি। কিভাবে সেটাকে না, আয়রন ইউজিং পিপল দিয়ে, বলছে লোহার ব্যবহারের মধ্য দিয়ে আমরা সেটা কিন্তু উল্লেখিত করার চেষ্টা করেছি। However, the black and red ware of degenerated variety continues, while in the upper levels NBPW and associated black slit ware have been found। বলছে এই ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যারটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের খুঁজে পেয়েছি, যেটা এই তমলুকে আমি গিয়েছিলাম তমলুকের আর্কাইভসে, জেনারেল আর্কাইভস হিসেবে, যদিও আর্কিওলজিক্যাল আর্কাইভস হিসেবে উল্লেখিত, এবং সেখানে দেখেছিলাম বিভিন্ন ধরনের এই এনবিপিডব্লিউ, যেটা কিন্তু সত্যি প্রাচীন বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেখানে আর্ট বা আর্টিফ্যাক্টস সেটা কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য নিওলিথিক এজে, এবং সেখানে যে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্টস গুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু আমাদের উল্লেখের দাবি রাখে, যা দেখে কিন্তু আমরা বলতে পারি ইয়েস, দ্য এনসিয়েন্ট বেঙ্গল ইজ টু মাচ ডেভেলপড বাই দেয়ার আর্টিফ্যাক্টস। দেখো এখানে নিওলিথিক টুলস গুলো আমি দেখানোর চেষ্টা করেছি, যেগুলো উল্লেখ করেছিলাম তার মধ্যে অনেকগুলোই আছে। স্ক্যাপার আছে, এখানে দেখো তীরের ফলকের মতো জিনিসগুলো, বুরিন আছে, এখানে দেখো শিলনোড়া পাচ্ছি, নিওলিথিক এজে এগুলো কিন্তু আমরা পাচ্ছি, এগুলো আমরা হ্যান্ডেক্স পাচ্ছি, হ্যান্ডেক্সের এখানে আবার ধরনটা বদলে গেছে। স্বাভাবিক কারণে আমরা
এই এনসিয়েন্ট বেঙ্গল কালচার কিন্তু অনেক বেশি উন্নত, এবং শুধুমাত্র এনসিয়েন্ট বেঙ্গল প্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি টু মাচ রিচ ফর রাইটিং হিস্ট্রি, স্পেশালি ancient Bengal, and ancient Bengal depended on that artifacts to write down the history. So it is very important to know how the pre and proto culture in Bengal established here in different sites and different aspects and